এই সুযোগ তৈরি করা এবং নতুন নতুন ভাবনায় আনাই হচ্ছে ফাউন্ডার চ্যান্সেলর হিসাবে আমার কাজ এবং দায়িত্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর ভবিষ্যতের কর্মজগতের জন্য শিক্ষার্থীদের তৈরি করতে বড় উদ্যোগ নিল অ্যাডামাস ইউনিভার্সিটি। বিশ্বের অন্যতম এআই চালিত সিআরএম সংস্থা সেলসফোর্সের সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গের প্রথম সেলসফোর্স একাডেমিয়া সেন্টার অফ এক্সেলেন্স চালু করার ঘোষণা করল বিশ্ববিদ্যালয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, হাতে কলমে প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন পাওয়ার সুযোগ পাবেন। এই সেন্টারে এজেন্ট ফোর্স 360 প্ল্যাটফর্ম, ট্যাবলো এবং ডেটা 360-র মতো অত্যাধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু শিক্ষার্থীরাই নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বাস্তব প্রকল্প, হ্যাকাথন, শিল্প বিশেষজ্ঞদের পরামর্শ এবং ট্রেইল হেড প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে স্বীকৃত সেলসফোর্স সার্টিফিকেশন অর্জনের সুযোগও থাকবে। সেলসফোর্সের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও অরুন্ধতী ভট্টাচার্য বলেন, এআই এর যুগে শুধু প্রযুক্তি নয়, দক্ষ ও দায়িত্বশীল মানব সম্পদ গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায় বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে একাডেমিক শিক্ষা এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার মধ্যে ব্যবধান আরও কমবে। শিক্ষার্থীরা হাতে কলমে এআই প্রযুক্তি শিখে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। অ্যাকচুয়ালি লাস্ট প্রায় 40 বছর ধরে যখনই চেয়ারম্যান হিসাবে রাইস বা অ্যাডামাস গ্রুপকে আমি যখন লিডারশিপ দিই, সবসময় চেষ্টা করি যে নতুন কিছু ভাববার। অফকোর্স সেই ভাবনাটা হচ্ছে নেক্সট 1 দশক পরে কি ঘটবে, 2 দশক পরে কি ঘটবে, এই যে ভিজুয়ালাইজ করা যে হোয়াট ইজ উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, আর তার পরিপ্রেক্ষিতেই প্রতিটা প্রতিষ্ঠান তৈরি করা এবং সেইভাবে ছেলেমেয়েদেরকে ট্রেনিং দেওয়া। ঠিক সেই রকমভাবে আজকে সেলসফোর্স সেই সাথে পশ্চিমবাংলার প্রথম ইউনিভার্সিটি যারা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার জন্য আজকে পদক্ষেপ নিলেন। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই ট্রেনিংয়ের ফলে এবং এখান থেকে যে স্কিলটা শিখবে তারা আন্তর্জাতিক মানের যে কোনো চাকরিতে সুযোগ পাবে। এই সুযোগ তৈরি করা এবং নতুন নতুন ভাবনায় আনাই হচ্ছে ফাউন্ডার চ্যান্সেলর হিসাবে আমার কাজ এবং দায়িত্ব। নিশ্চয়ই আমরা প্রায় 7টা সেন্টার অফ এক্সেলেন্স আগামী দিনে স্টার্ট করব। অলরেডি সেলসফোর্সের সাথে আমাদের আরম্ভ হলো, ভিএলএসআই সেটাকে নিয়েও আমরা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে। আগামীকাল তার উদ্বোধন হবেন এবং উদ্বোধন করতে আসবেন গ্রেট সায়েন্টিস্টরা আসবেন। এরপরে আমাদের কাছে আরেকটা ভালো সংবাদ যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ান্টাম কম্পিউটিংয়ের উপর যে প্রজেক্টটা অ্যালাউ করেছেন, একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি ভারতবর্ষের মধ্যে আমরা সেই প্রজেক্টের অংশীদার হিসেবে সিলেক্টেড হয়েছি। ঠিক সেই রকমভাবে রোবোটিক্সের ওপর, এআইয়ের ওপর এবং অলরেডি আমাদের একটা সুপার কম্পিউটারও রয়েছে। অতএব টেকনোলজির দিক থেকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা প্রায়ই যে ভাবেন যে না, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে আমরা পিছিয়ে আছি বা ইউনিভার্সিটিগুলোতে সেই ধরনের ল্যাব তৈরি নেই অথবা সেই ধরনের ফ্যাকাল্টি তৈরি নেই, সেটাকে আমরা যেভাবেই হোক আমরা শুধুমাত্র অভাব পূরণ করব না, সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা দুর্গাপুরের টায়ার 2 সিটিতে একটা 18 ইয়ার্স ধরে একটা হসপিটালের আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, বিবেকানন্দ হসপিটাল। তো সেখানে আমার মনে হয় এই যে গত বছর আমরা যে সেলসফোর্স নামের এআই ড্রিভেন প্রোডাক্টটাকে আমরা অ্যাডাপ্ট করেছি আমাদের হসপিটালে, বেসিক্যালি AI can never replace the education, ঠিক আছে, কিন্তু এখানে যে সমস্ত প্রফেশনালসরা কাজ করছে, বি ইট মেডিকেল অর নন মেডিকেল, সেখানে আমার মনে হয় যে তাদের ওয়ার্কটাকে আরও বেশি সিমলেস করা। বেসিক্যালি ইট ইজ হোয়াট, এটা কিন্তু একটা পেশেন্ট আর একটা আমাদের হসপিটালের মাঝখানে একটা ব্রিজ, একটা গ্যাপ, যেটা এআই দিয়ে আমরা মনে করি যে ওটাকে আরও সিমলেস, আরও কোঅর্ডিনেটেড করা যায়। তো রিয়েল টাইম ডিসিশনস, মোর অ্যাকিউরেট ইনফরমেশন, আরও বেশি তোমার কি বলবো, good treatment, better treatment can be possible through AI only, with the help of AI, no matter.
আমরা আগামী দিনে যেটা করতে চাইছি যে বেস্ট অফ টেকনোলজি, মানে টেকনোলজি যেটা এখনকার টেকনোলজি, সেই টেকনোলজি আমরা কি করে ইস্টার্ন ইন্ডিয়ার বিজনেস অর্গানাইজেশনসগুলো কিংবা নন প্রফিট অর্গানাইজেশনসগুলোর কাছে নিয়ে আসতে পারি, সেই প্রয়াসটা করার চেষ্টা করছি। তো এটা করার কারণ এইটাই যে এখনকার যে টেকনোলজি, যেটা আমরা এজেন্টিক এন্টারপ্রাইজ বলি, সেটাতে হয় কি যে আমরা শুধু যে কাজ অনেক বেশি করতে পারি তা নয়, কাজের যে কোয়ালিটিটি হয় সেই কোয়ালিটিটাও বিকামস মাচ বেটার। এরার ফ্রি কাজ হয়, ভালো কাজ হয়, কোয়ালিটি কাজ হয়। যেরকম বিবেকানন্দ হসপিটালের যিনি এসছেন তারা যেরকমভাবে বলছেন, যে দুই ডাইরেক্টর এখানে এসছেন, তারা যেরকমভাবে ডিসক্রাইব করছিলেন যে এখন পেশেন্টের যে এক্সপিরিয়েন্সটা, একবার হাসপাতালে ভর্তি হলে তার যে এক্সপিরিয়েন্স অনেক সিমলেস হয়ে যায়। ডাক্তারও বুঝতে পারেন পেশেন্টের কী দরকার, পেশেন্টও বুঝতে পারে ডাক্তার কবে মানে অ্যাভেলেবল এবং সে কী কী সার্ভিসেস দিতে পারে, এবং এর মধ্যে কোনো সময় নষ্ট হয় না, বিকজ ইটস অল অন ওয়ান প্ল্যাটফর্ম। দ্য হোল থিং হ্যাপেন্স ইন আ ওয়ে যাতে পেশেন্টের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। তো এই জিনিসগুলো করে আমরা যেগুলো চেষ্টা করছি সেটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণে স্কিলড ম্যান পাওয়ার যাতে আসে, যাতে থাকে, যাতে এই সমস্ত মানে টেকনোলজি যারা ব্যবহার করবেন, সেই ব্যবহার করার লোকেরও তো দরকার, কেননা সেই ব্যবহারটা করব তার মানে সাফিসিয়েন্টলি স্কিল লোক না থাকলে সেগুলোই বা কী করে ব্যবহৃত হবে। সেই জন্যে অ্যাডামাসের সাথেও এই সেন্টার অফ এক্সেলেন্সটা ক্রিয়েট করা হয়েছে, যাতে উই ক্যান স্কিল মোর পিপল ইন দ্য এআই ওয়ে অফ ডুইং থিংস, এবং তারা সাবসিকুয়েন্টলি দে উইল হেল্প আউট অ্যাজ দিজ ইনিশিয়েটিভস বিকাম bigger and better in the eastern part of the country. Bureau Report, Channel 10.